বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। রাজ্য জুড়ে আবহাওয়া বদলের ইঙ্গিত, চলবে গরম বৃষ্টির খেলা। বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা। রাজ্য জুড়ে আবহাওয়ার বড় পরিবর্তনের দেখা দিতে চলেছে। উত্তরবঙ্গে একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কুচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আরও বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের জেলার খবর সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। পাহাড়ি এলাকায় ধসের ঝুঁকি থাকায় সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় তাপমাত্রা বাড়বে এবং আর্দ্রজনিত অস্বস্তি কষ্ট হবে। বুধবার দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া, ঝাড়গ্রাম কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার একই ধরনের পরিস্থিতি চলবে, তবে শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। রবিবার ও সোমবার হালকা বৃষ্টির সঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতায় আজ বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ থাকবে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা কিছুটা বেশি এবং আর্দ্রজনিত অস্বস্তি প্রবল হতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল 24 ঘন্টা সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 63 থেকে 92% মধ্যেই ঘোরাফেরা করছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিবর্ত তৈরি হয়েছে, যা পরবর্তী 24 ঘন্টায় নিম্নচাপে রূপ নিতে পারে এবং আরও শক্তিশালী হবে। এর প্রভাবে বাংলা ও উড়িষ্যা উপকূলবর্তী সমুদ্রে মৎস্যজীবীদের আগামী শনিবার পর্যন্ত সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও অসম, মেঘালয়, সিকিম, অরুণাচল প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীর কিছু এলাকায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দেশে আরও বেশ কিছু রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরে আরও বলেছেন, মৎস্যজীবীদের জন্য সমুদ্রের সতর্কতাও রয়েছে। তবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা করা হয়েছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার ও শনিবার বৃষ্টি কিছুটা কমবে, তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। রবিবার ও সোমবার ফের বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার মধ্যে দার্জিলিং সহ উপরের 5 জেলায় বৃষ্টির তীব্রতা বেশি থাকবে। আগামীকাল শুক্রবার নদিয়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা চলবে শনিবার পর্যন্ত। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়াবিদদের তরফে প্রবল বৃষ্টিতে উত্তরবঙ্গে কিছু নিচু এলাকা, আন্ডারপাস ও নদীর সংলগ্ন অঞ্চল প্লাবিত হতে পারে। তিস্তা, তোর্ষা, জলঢাকা নদীর জলস্তর বাড়বে। পাহাড়ি এলাকা বিশেষত দার্জিলিং ও কালিম্পংয়ে দৃশ্যমানতা কমতে পারে।